মানুষ ইচ্ছে করেই যেন বাইরে চলে যেতে পারে, দেশ ছেড়ে চলে যেতে পারে। সে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প একটি প্রস্তাব বা ঘোষণাও দিয়েছে যে যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে চলে যাবে তাদেরকে $1000 সহ বিমানের ভাড়াও দেওয়া হবে। যদি চেঞ্জ ইন কান্ট্রি কন্ডিশন হয়, আপনি মানে যত আগেই করে থাকেন, যতগুলোই আগে আপনি মোশনটা রিওপেন করেন না কেন, আপনি আবার এটা করতে পারেন বেসড অন দিস সিচুয়েশন। আপনি মোশনটা রিওপেন করেন, আপনার যদি কি জানি বলে ডিপোর্টেশন অর্ডার থাকে, ওটা আপনি করবেন না। হ্যাঁ, কিন্তু কান্নাকাটি করবেন ট্রাম্প আসলো, এটা তো হতে দেওয়া যায় না। যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা ডিনাইড হয়ে যায়, তখন যতই 5 বছর আপনার থাকুক, ওইটা অটোমেটিক্যালি ওইটার কার্যকারিতা নাই। বাংলা ভাষায় একটি কথা আছে, প্রবাদ আছে। আপনি বাংলাদেশে নিশ্চয়ই গ্রামে বড় হয়েছেন, আমরাও গ্রামে বড় হয়েছি। একটি প্রবাদ আছে যে যাকে মারবো কলে, কলে মানে কৌশলে, তাকে কেন বলে মারবো, অর্থাৎ বল প্রয়োগ করে বা আইন প্রয়োগ করে কেন মারবো। তো সেক্ষেত্রে আমরা এই প্রবাদটি এখন একটু এখানে এসে দেখতে পাচ্ছি যে নতুন, যেটা আমরা বললাম যে ইমিগ্রেশনের জন্য নতুন কী ধরনের আপডেট আছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের হাউস জুডিশিয়াল কমিটিতে একটি বিল পাস হয়েছে 23-17 ভোটে, অর্থাৎ 23 জন রিপাবলিকান, 17 জন ডেমোক্র্যাট, অর্থাৎ যে যার পক্ষে 23 জন রিপাবলিকের পক্ষে ভোট দিয়েছে, 17 জন ডেমোক্র্যাট বিপক্ষে ভোট দিয়েছে। কি আছে সেই প্রস্তাবে, সেখানে কোন কোন ক্ষেত্রে এই যে একদিকে যেমন আইন প্রয়োগ করে মানুষকে বের করে দেওয়া হচ্ছে, এখানে কি যাকে মারবো, আরেকটি আছে যে ভাতে যাকে মারতে পারবো তাকে কেন অযথা হয়রানি করতে যাব, সেরকম একটা বিষয় আছে যে মানুষ ইচ্ছে করেই যেন বাইরে চলে যেতে পারে, দেশ ছেড়ে চলে যেতে পারে। সে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প একটি প্রস্তাব বা ঘোষণাও দিয়েছে যে যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে চলে যাবে তাদেরকে $1000 সহ বিমানের ভাড়াও দেওয়া হবে। এই প্রক্রিয়াটি বা এই কৌশলটি এটির অন্তর্ভুক্ত কিনা, যে বিভিন্ন আবেদনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, তারপর পেরোল প্রোগ্রামের ক্ষেত্রে, টিপিএস যেটাকে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বলে, বা বর্ডার ক্রস করে যারা আসছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেটা আছে, তো এই বা রিমুভাল অর্ডার যাদের আছে, গ্রিন কার্ড, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, নানান ক্ষেত্রেই ছিল, আছে, সবই আছে, তারপরও আরও বৃদ্ধি করার প্রস্তাব আছে। এখানে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন, কারণ বিষয়টি একটু চর্চিত এবং অনেকেই ভীত সন্ত্রস্ত। আমরা চাই যে এখান থেকে আপনার মুখ দিয়ে আলোচনায় এই ভয় বা মানে শঙ্কা থেকে মানুষকে বেরিয়ে আনার জন্য অ্যাটর্নি মিজানুর রহমান। ধন্যবাদ। ছোটবেলা থেকে শুনে আসছি ইয়ে করে বিয়ে, তো ওইটার ব্যাপারটা না হলেও সঞ্চালক মহোদয় যেভাবে মাঝে মাঝে না আমি নাকি কি ইয়ে করি, কিন্তু কি করি সেটা আর বললেন না আর কি। হ্যাঁ, বোধহয় আমাকে আদর করে বলেন, এই জন্য বোধহয় আর বলেননি। যাই হোক, তো ইয়ে করি মানে আমি রাগারাগি করি ইত্যাদি, এই জাতীয় ব্যাপারটা বোধহয় এটা মানে উনি আর আদর করে বললেন না আর কি। হ্যাঁ, যাই হোক, তো এটা আমি যাই বলি, এটা আমি মনে করি না যে আমি রাগারাগি করি, কিন্তু এটা যে দেখা যায় যে আমি রাগারাগি করি, ওটা ভালো না, এটা সবাই জানে যেটা খারাপ কাজ। হ্যাঁ, আমার কোনো রাইট নাই মানুষের সাথে দুর্ব্যবহার করার, এটা আমার জানা উচিত। তো কথাটা হচ্ছে যে মানুষকে অনেক সময় আমি জিনিসটা শক্ত করে বলার চেষ্টা করি, কারণ যত কথাই বলেন এখানে খুব বেশি ভয় পাওয়ার কিছু আমি দেখি না। হ্যাঁ, আপনার ডিপোর্টেশন অর্ডার থাকলে আপনাকে বের করে দেওয়া হবে যদি ধরতে পারে, এটা নর্মাল কথা। হ্যাঁ, তো কথা হচ্ছে যে আপনি এই ব্যাপারে কী ব্যবস্থা নিয়েছেন। এই যে বাংলাদেশের মানুষদের জন্য একেবারে সোনার খনি পাওয়া গিয়েছিল, হ্যাঁ, মানে উইথ অল ডিউ রেসপেক্ট আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে গত জুলাই মাসে, গত বছর ন্যাচারালি গত বছরই, হ্যাঁ, জুলাই মাসে, অগাস্ট মাসে, হ্যাঁ, ওখানে একটা চেঞ্জ ইন কান্ট্রি কন্ডিশন সিচুয়েশন হয়েছে। এর আগে যদি আপনি 10-12 মোশন টু রিওপেন করেন, হ্যাঁ, এবং যদি তার 10 বছর আগে, 20 বছর আগেও যদি আপনার ডিপোর্টেশন অর্ডার থাকে, কারণ নর্মালি একটা নিয়ম আছে যে 90 ডেজের মধ্যে করতে হয় এবং একটা মোশন টু রিওপেন করতে হয়, কিন্তু যদি চেঞ্জ ইন কান্ট্রি কন্ডিশন হয়, আপনি মানে যত আগেই করে থাকেন, যতগুলোই আগে আপনি মোশন টু রিওপেন করেন না কেন, আপনি আবার এটা করতে পারেন বেসড অন দিস সিচুয়েশন। আমি বারবার সুযোগ পেলেই, যতই অন্যভাবে প্রশ্ন করা হোক, আমি নিয়ে ওদিকে নিয়ে যাই, বিকজ
কথাটা হচ্ছে যে আপনার যে সমস্যাটা আছে সেটার জন্য কি করা যায় এখন। অবশ্যই খারাপ অবস্থা বলে কি আমরা শুধু কান্নাকাটি করব না, উইল ফাইট ব্যাক। তো ফাইট ব্যাক তো আমরা তো মারামারি তো আর করতে পারি না, আমরা কলমের মাধ্যমে কিছু একটা করি। আপনি মোশনটা রিওপেন করেন, আপনার যদি কি জানি বলে ডিপোর্টেশন অর্ডার থাকে, ওটা আপনি করবেন না। হ্যাঁ, কিন্তু কান্নাকাটি করবেন ট্রাম্প আসলো, এটা তো হতে দেওয়া যায় না। আপনার এই যে গত অগাস্ট মাসে যে ঘটনাটা ঘটলো, এরপরে একটা সুবর্ণ সুযোগ এখনও সেটা আছে। আমি বলবো না যেটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, যদিও 9 মাস পার হয়ে গেছে। কারণ এটা এই জন্য বলা, ওইরকমভাবে করতে গেলে আপনাকে মাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, ডিউ ডিলিজেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি বসে থাকবেন বহু বছর পরে গিয়ে তারপরে আবার আপনি তখন বলবেন যে এইবার আমার মনে হয়েছে আমি এবার কিছু করি, তাহলে হবে না। আপনার একটা রিজনেবল পিরিয়ড অফ টাইমের মধ্যে এটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে হয়তো কিছুই করেননি এই পর্যন্ত, আপনি ইলিগাল, আপনি কিছুই করেন নাই, তারপরও আপনি এখন চেঞ্জ ইন পার্সোনাল সার্কামস্টেন্সেস চেঞ্জের ভিত্তিতে আপনি এখন অ্যাসাইলাম সিক করতে পারেন, মানে যেটা নর্মালি 1 বছরের মধ্যে করতে হয়। আপনার এক্সেপশন চান, দিস ওয়াজ দ্য মানে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। তো এখন আপনি যদি এগুলা না করেন, হ্যাঁ, তাহলে ওই যে ট্রাম্প সাহেব আসলো, সে করা কিছু করবে, ওটার জন্য তো তাকে দোষ দেওয়া যায় না, এর দোষটা আমাদের যারা আমরা করতেছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, ইভেন আপনারা জানেন ট্রাম্প সাহেব প্রথমে একটা টার্ম কাটিয়ে গেছে, সেই সময় অলরেডি এটা ছিল, হ্যাঁ, যে কী ব্যাপার, যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সিক করার 1 বছর পরে আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতেন। হ্যাঁ, তো এখন সেই জিনিসটা আবার আগের মতো পর্যায়ে চলে আসছিল। তো তারপরে তো নভেম্বর মাসেই উনি জানতেন যে উনি আবার পাওয়ারে আসতেছেন, ইলেকশনে জিতে গেলেন, ওনার লোকজন সব রেডি। ওটা যদি প্রথম দিনও এটা আসতো, আমি অবাক হতাম না যে আপনি 1 বছর করে 2 বছর পরে আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবেন, কি 1 বছর পরে করবেন, সেটা তো প্রথম দিনই দেওয়া যেত। কিছুই করে নাই, এখনো সেই 6 মাস পরে আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন। সেটা ঠিক আছে। ফলে এখন যে এই যে কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, যেটা সঞ্চালক মহোদয় অলরেডি আমাকে এটা ব্রিফ করেছেন যে জুডিশিয়ারি কমিটিতে কিছু জিনিস পাশ হয়েছে, সেটা তারপরে কবে কোথায় যাবে সেটা কংগ্রেসের যাবে, হাউসে যাবে, সিনেটে যাবে, তারপরে প্রেসিডেন্টের স্বাক্ষর হবে, সময় সাপেক্ষ ব্যাপার। এখন কিন্তু কথা হচ্ছে ওই ব্যাপারে কিছু কাজ হচ্ছে, কিন্তু অলরেডি যদি হতো, এটা তো অবাক হওয়ার কিছু, যে এটার জন্য জুডিশিয়ারি কমিটি লাগে না। হ্যাঁ, তো ফলে আপনারা প্রস্তুত হন যে এইটা যদি কমে আসে। আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে 5 বছরের জন্য ওয়ার্ক পারমিট পাচ্ছেন, 2 বছরের জন্য পাচ্ছেন, 1 বছরের জন্য পেয়েছেন আগে, এগুলার কিন্তু কোনো বিশেষত্ব নাই, এটা টেম্পোরারি মেজার। যেহেতু অনেক দিন লাগতেছে একটা ওয়ার্ক পারমিট করতে, হ্যাঁ, মানে একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন মানে অ্যাডজুডিকেট করতে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা বিভিন্ন কিছু করতে, সেই জন্য একবারে অনেক দিনের জন্য একটা দিয়ে দিল, যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অত কম হয়, সেই জাতীয় ব্যাপার। কিন্তু যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা ডিনাইড হয়ে যায়, তখন যতই 5 বছর আপনার থাকুক, ওইটা অটোমেটিক্যালি ওইটার কার্যকারিতা নাই। কিন্তু এই কমিটিতে যেটা প্রস্তাব বা পাশ হয়েছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ওয়ার্ক পারমিট এখন 5 বছর মেয়াদে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা তো কমিয়ে 6 মাস পর পর রিনিউ করার কথা বলা হচ্ছে, এবং প্রথমবারে যে ফি আছে সেটা তো আছেই $1000, পরবর্তীতে প্রতি 6 মাস পর পর $550 করে দিতে হবে। প্রথমবার আগে কোনো ফি ছিল না, এখনো ফি নাই, কিন্তু ওইখানে 1000 দিতে হবে প্রথমবার, এবং প্রতি 6 মাস পর পর রিনিউ করতে হবে। এবং এগুলা সবই প্রস্তাব, সিস্টেমটাকে বিলম্বিত করবে না, এগুলা প্রস্তাব এবং অবশ্যই মানে খুব কড়া কথাবার্তা। এগুলো পাশ হয়ে আস্তে আস্তে হয়তো ট্রাম্পের সাহেবের 4 বছরই চলে যাবে। হ্যাঁ, এর আগেও বাইডেন সাহেবের আমলে এরকম কমিটি করে দেওয়া হয়েছে, এগুলো খালি কথাবার্তা, এরকম প্রচুর প্রস্তাব আছে। আমি এইটা না হওয়া পর্যন্ত আমার কাছে এগুলোর কোনো ভ্যালু নাই, সোজা কথা। এটা এখান থেকে মেইন হাউসে যাবে, সেখান থেকে সিনেটে যাবে, সেখান থেকে 2 হাউসে মিলে পাশ হইতে হবে, তারপর প্রেসিডেন্ট সাইন করবে। এগুলো আমার কাছে দিল্লি বহুদূর ওই জাতীয় ব্যাপার স্যাপার, মানে সোজা কথা আমার কাছে। কিন্তু ইজ ইট হ্যাপেনিং, মানে এই যে এই ধরনের প্রস্তাব কি হয়েছে, একেবারে অবশ্যই সত্য কথা, হাউস কমিটিতে এটা হয়েছে। এবং এগুলো আমাদের জানার থেকে, এই যে মানে সংবাদকর্মী হিসাবে, মিডিয়া কর্মী হিসাবে, হ্যাঁ, সংবাদ মাধ্যমের পৃষ্ঠপোষক হিসাবে আমাদের যে মহোদয় যিনি এগুলো বলেছেন, ওনারা আরও ভালো জানবেন, এবং এটা হয়েছে। কথাটা হচ্ছে যে এগুলা এখনও জাস্ট প্রস্তাব আকারে আছে। যেমন
110 টাকা লাগে মোশনটি রিওপেন করতে, কোর্টে লাগে 145 টাকা। সেটা 900 সামথিং, প্রায় 1000 টাকা হওয়ার জন্য অলরেডি প্রস্তাব আছে অনেক দিন আগে থেকে। এটা জাস্ট ম্যাটার অফ ডেজ এটা করে ফেলা যায়। হচ্ছে? দ্য আনসার ইজ নো। এখনও 110 টাকা বোর্ড অফ ইমিগ্রেশন অফিসে করতে গেলে, কোর্টে করতে গেলে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বেশি, 145 টাকা। তো এখনও যেটা আছে সেটা আপনারা কাজে লাগান, নাহলে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এখনও বাংলাদেশে যে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে ওর ভিত্তিতে আপনাদের যার যা আছে সব কিছু নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। হ্যাঁ, আমার মানে বদ্ধতা বোধ আমার নষ্ট হলো কিনা, হ্যাঁ মানে, কিন্তু আমি জাস্ট বলছি আপনার যার যা আছে আজকে রাতের মধ্যে বেগম সাহেবের সাথে, হাজব্যান্ডের সাথে বসে নিজের আলাপ করে আপনারা কালকের মধ্যে আমেরিকাতে 1 মিলিয়ন লয়ার আছে, আর বাঙালি উকিলের কাছে যেতে মন কোনো কথা আছে নাকি? হ্যাঁ, মানে যে কোনো জায়গায় যাবেন, এই এত দূর পর্যন্ত যখন আসতে পারছেন, যে কোনো উকিলই আপনার কাছে উকিল। শুধু দেখবেন যে কাজটা বুঝে কিনা। হ্যাঁ, যাই হোক, কারণ কথা বলে আপনি হয়তো উকিল না, কিন্তু আপনি কিন্তু কমন সেন্স নাই তা না। ল ইজ কমন সেন্স। আপনি তাদের সাথে বসেন, বৈশা দেখেন, আপনার এক্সপ্লোর করেন, করে আপনি ঝাঁপিয়ে পড়েন, দেখবেন কোনো সমস্যা নাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।